দীঘায় টোটো চালককে মারধর, তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মিছিল তৃণমূলেরই। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল পদিমা 2 অঞ্চল তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির সভাপতি দেবব্রত দাস টোটো চালককে মারধর করেন। টোটো চালক বীরেন্দ্র দাস বলেন, দেবব্রত দাস এসে আমাকে মিটিংয়ে যেতে বলে, আর মিটিংয়ে না যেতে চাইলে আমাদেরকে মারধর করে প্রচন্ডভাবে, এমনকি গালিগালাজও করা হয়। আমরা 4টার দিকে এসে গাড়ি লাইনে লাগিয়ে বসে আছি। কোথায়? তারপরে আমাদের বড় স্ট্যান্ডে সাউরকার সামনে এবার আমরা বসে আছি। দেবুদা এলো, বললো এই আজকে 4টায় মিটিং আছে, তোমরা কেউ যাবে না? মানে মোটামুটি ভালো রবের কথা বলছে। দিয়ে তারপরে আমরা বললাম যে দেবুদা আমরা তো কোন জায়গায় মিটিংয়ে যাবো। তারপরে আমার কলার ধরে টেনে টোদেরকে মারলো, মেরে বলো গাড়ি চাবি ছাড়িয়ে নিল। আমার বাপ ফা মা পুরো গাড়িগালা ছেড়ে কি দল করেন তিনি? তিনি টিএমসি করেন। আর মারধর কোথায় মিটিংয়ে ডেকেছিলেন আপনাদের? ওই অসুস্থ তলায় গেছে। এই অভিযোগের ভিত্তিতে দীঘা মোহনা কোস্টাল থানায় দেবব্রত দাস ও তৃণমূল নেতা ও দীপঙ্কর সুই এই দুজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না বলে এদিন প্রতিবাদ সভার আয়োজন করেন পদিমা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা সুশান্ত পাত্র। এমনকি দোষীদের গ্রেফতার না করা হলে দীঘাকে স্তব্ধ করে দেওয়ার ডাক দেন। আমাদের টোটো চালক ইউনিয়ন আজ থেকে 10 বছর আগে থেকে আমরা তৈরি করেছিলাম। আমাদের প্রায় সদস্য সংখ্যা 400 কাছাকাছি। এখন নতুন করে আমাদের দল থেকে ভেঙে কিছু লোক একটা টোটো ইউনিয়ন করার চেষ্টা করছে এবং আমাদের যারা সদস্য তাদেরকে ভাঙানোর চেষ্টা করছে। এরা কিন্তু কেউ যাচ্ছে না বলে তাদের উপর রেগুলার হামলা চলছে। আজকে শুধু গতকাল ঘটনা নয়, এর আগেও 3বার 4বার ধরে হামলা করেছে এবং গতকাল এটা বেশি পর্যায়ে চলে গেছে। কালকে আমাদের দুজন টোটো চালককে প্রচণ্ড মারধর করেছে, তারা হসপিটালে দাখিল হয়েছে, ভর্তি হয়েছে। আমরা টোটো চালকরা কালকে অবরোধ করেছিল, রাস্তা অবরোধ করেছিল। থানায় গিয়ে তারা তাদের বিরুদ্ধে কমপ্লেন করেছে। পুলিশ তার যথাযথ ব্যবস্থা নিবে বলছে, এখন কোনো ব্যবস্থা নেয়নি, যার জন্য আজকে প্রতিবাদ মিছিল করেছে এরা। অপরদিকে যার নামে এই অভিযোগ সেই দেবব্রত দাস বলেন, এইসব তার নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। যে সমস্ত টোটোওয়ালারা অভিযোগ করেছেন তারা অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত। নানান অজুহাতে এরা টোটো চালকের কাছ থেকে বিভিন্নভাবে টাকা আদায় করে। তারই প্রতিবাদ করেছিলেন বলেই তিনি এই দাবি করেন। না, যারা এই সমস্ত ঘটনা তৃণমূলের তৃণমূলের কোনো রকম প্রোগ্রাম ছিল না। আজকে একটিমাত্র প্রোগ্রাম ছিল তৃণমূলের, সেটা ব্লকের আমাদের নেত্রী, তিনি ব্লকে যে আমাদের মেয়ে মা বলুন বোন বলুন যার মানে যাকে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আজকে আমাদের ব্লকে একটি অনুষ্ঠান ছিল, আমি সেখানেই ছিলাম। পরে এসে জানতে পারি এই সমস্ত ঘটনা। যারা অভিযোগ করেছেন, এই অভিযোগটা আমার অভিযোগ, এটা টোটোর নাম করে বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত। এ বিষয়ে বিজেপি নেতা তপন মাইতি বলে, এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ। আর এই টোটো ইউনিয়ন থেকে কে কত টাকা কামাতে পারবে তার দখলের লড়াই চলছে। এটা শুধু দীঘা নয়, রাজ্যে সর্বত্র এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসছে। এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের একটা চরম রূপ। আর এই গোষ্ঠী কোন্দল এসছে বিশেষ করে দীঘায়। বলবো, কে কত বেশি এখানে ইনকাম করতে পারে, কে কত বেশি টাকা চুরি করতে পারে, তারই একটা রেস লেগে আছে। তবে এই নিয়ে রামনগর বিধানসভার তৃণমূলের গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব কুমার নন্দীর রিপোর্ট, খবর বাংলা।